তার কাজে সমস্যা হচ্ছে, অনেকগুলো রোড ব্লক হয়ে গেছে, যেমন রোহিণী রোড টোটালি ব্লক হয়ে গেছে। কার্শিয়াং থেকে যে রাস্তা দার্জিলিংয়ের দিকে যাচ্ছে সেখানে দিলারামের ওখানে হুইসেলপোলার ওখানে রোড ব্লক হয়ে গেছে ল্যান্ডস্লাইডের জন্য। ওই রাস্তাটাকে খোলার চেষ্টা করা হচ্ছে, খুব বেশি সময় হয়তো লাগবে না। टूरिस्ट जो है वो अपने जहाँ पे हैं होटल में वो वहीं पर रहें, सेफली रहें। जो आने वाले लोग होंगे डेफिनेटली टूरिस्ट को हम एडवाइस करेंगे। अभी आई मीन ये रास्ता दार्जिलिंग में काफी समस्या हुआ है, तो एडवाइस करेंगे कि अगर ना आए तो बेटर है। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, ঝুলছে একের পর এক বাড়ি। মিরিক লেকের পাশে ৩ নম্বর ওয়ার্ডে ধস, পর্যটক প্রিয় এলাকা ধ্বংসের মুখে। একের পর এক পাকা বাড়ি ভেঙেছে তাসের ঘরের মতো। জলদাপাড়া ট্যুরিস্ট লজ থেকে পেলোডারের সাহায্যে আটকে পড়া পর্যটকদের উদ্ধার। পেলোডার দিয়ে পর্যটকদের হলং নদী পার করালো বন দপ্তর। জলদাপাড়া জাতীয় উদ্যানের পরিস্থিতি খতিয়ে দেখতে আসছেন বনমন্ত্রী। জলদাপাড়ায় আসছেন বনমন্ত্রী বীরবাহা হাসদা। দার্জিলিংয়ের সাংসদের সঙ্গে ফোনে কথা অমিত শাহের। প্রয়োজনে আরও এনডিআরএফ, আশ্বাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আজ উত্তরবঙ্গে যাচ্ছে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি। আসল চেহারা কালকে কার্নিভালে দেখা গেছে। দক্ষিণবঙ্গের কিছু মানুষ, কিছু নেতা, কিছু আমলা উত্তরবঙ্গের ডুয়ার্সে আসে লুট করতে। আজকে আপনারা সাংবাদিকরা একটু খোঁজ নিয়ে দেখুন যে ডুয়ার্সের কত জমি কার নামে রেজিস্ট্রি হয়েছে। এখানে নদীর গতিপথ বদলে গেছে। অবৈধ বোল্ডার তোলা, স্যান্ড মাইনিং, জঙ্গল কেটে সাফ করে দেওয়া এবং সর্বোপরি উত্তরবঙ্গকে যেভাবে বঞ্চনা করে চলেছে দীর্ঘ 14 বছর ধরে, সেটা আজকে এই অঞ্চলের মানুষের বোঝা উচিত। দার্জিলিং, কালিম্পং, মিরিক, দুধিয়া সহ দার্জিলিং পাহাড়ের বেশ কিছু অংশ প্রবল বৃষ্টিপাতের ফলে এবং তার সাথে সাথে ডুয়ার্সেরও বেশ কিছু অংশ প্রবল বৃষ্টিপাতের মধ্য দিয়ে যাচ্ছে। আপনারা জানেন গতকাল থেকে এই প্রবল বৃষ্টিপাত দার্জিলিং হিলসে হওয়ার কারণে দার্জিলিং হিলসের অনেক অংশ, যেমন মিরিকের সাথে এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। লোহার সেতু যেখানে ছিল সেই সেতুগুলো বিধ্বস্ত হয়েছে, ধ্বংস হয়েছে এবং এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বহু মানুষের প্রাণ গেছে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি শোক ব্যক্ত করেছেন এই বিষয়ে এবং তিনি জানিয়েছেন তিনি উদ্বিগ্ন। তার তরফ থেকে এই অঞ্চলের মানুষের পাশে সমস্ত রকম দাঁড়ানোর আশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে এসেছে। আমারও কথা হয়েছে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিষ্টার সাথে। তিনিও এই মুহূর্তে দার্জিলিং এলাকায় পৌঁছে গেছেন, দার্জিলিং লোকসভা এলাকায় পৌঁছে গেছেন এবং গোটা দিন আমরা নজর রেখেছি ঘটনার উপরে। এবং আমি দার্জিলিং সহ, দার্জিলিং এলাকা সহ, দার্জিলিং জেলা সহ উত্তরবঙ্গের সমস্ত বিধায়ক সাংসদরা যারা আমাদের আছেন তারা প্রত্যেকেই ত্রাণের কাজে বিভিন্ন জায়গায় তারা নেমেছেন, তারা নিজেরা এই ত্রাণ কাজে অংশগ্রহণ করেছেন। আমরা দার্জিলিং এলাকার, পার্বত্য এলাকার প্রত্যেককে এই যারা এই প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন তাদের আশ্বস্ত করছি আমরা আপনাদের সাথে আছি, পাশে আছি এবং সাথে এবং পাশে থাকব। ভারতীয় জনতা পার্টি সর্বতোভাবে আপনাদের পাশে দাঁড়াবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।